আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 59 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। হে নবী, আপনি আপনার বিবিদেরকে বলেন, আপনার কন্যাদেরকে বলেন, মুমিনদের নারীদেরকে বলেন, ইউদিনিনা আলাইহিন্না, তারা যেন নিজেদের উপর টেনে নেয়, মিন জালাবিবিহিন্না, তাদের চাদরের কিছু অংশ। তারা যখন ঘরের বাইরে যাবে তখন যেন নিজেদের উপর টেনে নেয় তাদের চাদরের কিছু অংশ। এই আয়াতের ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমার আল্লাহু নিসাআল মুমিনিনা ইযা খারাজনা মিন বুয়ুতিহিন্না ফি হাজা আইয়ুগাত্তিনা উজুহাহুন্না মিন ফাওকি রুউসিহিন্না বিল জালাবিব। বলেন আমার সাথে, আল্লাহ নারীদেরকে আদেশ করেছেন তারা যখন প্রয়োজনে বাহিরে যাবে তখন তারা মাথার উপর থেকে চেহারা ঢেকে, মুখ ঢেকে পর্দার সহিত বাহিরে যাবে। পুরুষ আর নারী উভয়ে বের হবে, উভয়ের বের হওয়ার মাঝে পার্থক্য আছে না? তাহলে হাঁটানো পার্থক্য আছে, আবার উভয়ের বের হওয়ার পার্থক্য আছে। এবার দেখেন নারী কোন পোশাকে বের হবে না। সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবী আপনার বিবির মাধ্যমে সারা দুনিয়ার নারীদেরকে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারীরা তোমরা ঘরে অবস্থান করবা, তোমরা তোমাদের ঘরে অবস্থান করবা, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। প্রাক জাহিলি যুগের নারীরা যেভাবে রাস্তায় বের হতো এইভাবে তোমরা বের হবা না। আল্লাহ বলে দিলেন বের হবা কিভাবে, মুখ ঢেকে বের হবা, জাহিলি যুগের নারীদের মতো বের হবা না। জাহিলি যুগের নারীরা কিভাবে বের হইতো? এই গলা থেকে তারা যে জামাটা পরতো দুই পাশে তারা ফাড়া রাখতো। নাউজুবিল্লাহ। মা বোনরা যে জামাটা পরতো তারা দুই পাশে ফাড়া রেখে, কানাত তামশি বাইনা ইয়াদাই রিজাল, পুরুষরা যে রাস্তায় হাঁটতো ওই রাস্তায় পুরুষদের মাঝখানে গিয়ে তারা চলাফেরা করতো। আচ্ছা, মুখ ঢেকে বের হলে ফায়দা কি? আল্লাহ বলেন, যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন, এতে তাদেরকে চেনা সহজ হবে যে তারা নারী। একটা নারী যখন বোরকা পরে মুখ ঢেকে বের হয়ে তারা চলবে তখন চেনা সহজ হবে, হ্যাঁ তারা নারী, তারা কারো সম্মানিতা মা, কারো বিবি, কারো কন্যা, কারো মেয়ে। আল্লাহ বলে ফালা ইউযাইন, যখন একটা ছেলে বুঝবে একজন সম্মানিতা নারী আমার সামনে দিয়ে যায়, ফালা ইউযাইন, তখন ওই নারীটাকে আর উত্তক্ত করা হবে না, টিজ করা হবে না, ইভটিজিং বন্ধ করার স্লোগানও দেওয়া লাগবে না। আমি আল্লাহর বিধান তোমরা মেনে নাও। তাহলে বলেন তো, মুখ ঢেকে বের হইলে উপকারিতা কি? তাদেরকে কি কেউ এসিড মারবে? বিসমিল্লাহ। আপনাদের এলাকার 5 বখাটে ছেলে এক কলেজের সামনে গিয়ে দাঁড়াইছে। কলেজের সামনে দাঁড়িয়ে আছে কি দক্ষিণ পাড়ার জামিলা খাতুন এদিক দিয়ে যাবে, তার মুখে এসিড মারবেন এই নিয়তে দাঁড়াই গেছে। জামিলা খাতুনের বান্ধবীরা পরামর্শ দিছে যে তুমি এক কাজ করো, বোরকা পরো আর মুখ ঢাকো। তো এই মেয়েটা ইদানিং মুখ ঢাকা বের হয়, আর ওই 5 জন প্রতিদিন গিয়ে দাঁড়ায়। গত শনিবার থেকে খালি প্রত্যেকদিন দাঁড়ায় রয়েছে, প্রত্যেকদিন যায়, কিন্তু ওই মেয়েটা আর বের হয় না। আসলে ওই মেয়ে ডেলি বের হচ্ছে, ওরা দেখে না, খালি খোঁজে কই, সবাই দেখে পর্দা ওলি আপনার মুখ ঢেকা ঢেকা। তো তাদের টার্গেট হলো ওই উত্তর পাড়ার মুখে তো মুখ ঢাকে না। এখন এরা খোঁজ খবর নিয়ে বুঝতে পারলো মেয়েটা মনে হয় আর কলেজে আসে না। আসলে মেয়ে ডেলি কলেজে আসতেছিল, ডেলি ক্লাস করতেছিল। শুধু মুসলিম বান্ধবীরা অন্যান্য পর্দা বেশি মেয়েরা বুদ্ধি দিছে, মুখ ঢাকো, তাহলে তোমার আর চিনবে না, এসিড মারার আর তোমার মুখে এসিড পড়ার ভয় করবে না। তাহলে এবার আপনাদের কাছে শুনতে চাই, পর্দা কি মুখ সহ না মুখ ছাড়া? তো আমি যদি আপনাদের আব্বার মতো হই, আমার সামনে কি মুখ ঢাকা লাগবে কিনা? আমি শিক্ষক হিসাবে কিসের মতো? তো শিক্ষক হিসাবে বাপ, আপন বাপ তো না। শিক্ষক উনি শিক্ষক, আপন বাপ না। আপন বাপের সাথে পর্দা করা লাগে না, শিক্ষক 100 বার বাপ হলেও পর্দা করা লাগবে। সহিহ বুখারীর একটা বর্ণনা শুনেন, 4213 নম্বর হাদিস সহিহ বুখারী। এই হাদিসের বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিয়ে করলেন হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, নবীজির বিবি সফিয়া। এই সফিয়া হলেন ইহুদিদের নেতা হুয়াই ইবনে আখতাবের কন্যা, আরেক নেতার কন্যা। তো নেতার কন্যা মুসলমান হয়েছে, মুরব্বী সাহাবীরা পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু নেতার কন্যা আপনি বিয়ে করেন তাহলে তার মর্যাদা রক্ষা হবে, কারণ আপনি আমাদের মাঝে সবচেয়ে সম্মানিত। এজন্য এই মেয়েটা যদি আপনার বিবি হয় তো তার সম্মান, মর্যাদা এবং তার মনটাও ভালো থাকবে। এটা সাহাবীরা পরামর্শ দিয়েছেন, যেহেতু সম্ভ্রান্ত বংশের মেয়ে। নবী বিয়ে করছে। মন দিয়ে শুনেন, আমরা এখান থেকে পর্দার বিধান, মুখ ঢাকা লাগবে কিনা এটা আমরা জানবো। বিয়ে করার পর হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসর করার জন্য আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইনাল মাদিনা বাইনা খায়বার ওয়াল মাদিনা সালাসা লায়াল, 3 রাত অবস্থান করলেন খায়বার এবং মদিনার মাঝখানে। কেন? যে হযরত সফিয়ার সাথে বাসর হবে এবং সফরের মধ্যে এটা। এখন নবীজি বাসর হওয়ার পর পুরুষের পক্ষ থেকে ওলিমা খাওয়ানো সুন্নত। ছেলে বিয়ে করার পর যখন বাসর হবে এরপর ছেলের পক্ষ থেকে ওলিমা খাওয়ানো কি সুন্নত। যদিও আমরা বরযাত্রী নিয়ে মেয়ের বাড়িতে 300 জন যাই, আর মেয়ের বাপ ঋণ কইরা 3টা গরু জবাই করে নির্লজ্জার মতো সবাই খাইতে যাই। যাই হোক,
এখন ছেলে অলিমা করা সুন্নত, এখন আমরা নাম বানাইছি বরযাত্রী, মানে আমরা খালি উল্টাটা করবো, যেটা নবী করবো এটা না, খালি উল্টাটা। আর প্রত্যেক বাপ চিন্তা করে না আমার ছেলের আজকে বিয়ে করেছি, 2 দিন পর আমার মেয়েটারও তো বিয়ে দিব, এটা চিন্তা করে না। প্রথমে যখন মেয়ের বিয়ে করাবে কোনো বাপ, তখন মায়ের পক্ষ থেকে আস্তে আস্তে কয় ছেলেটারে পালছিয়া 25 বছর 30 বছর, তো যাই হোক আপনাদের মেয়েরে দিবেন, একটা ফ্রিজ যদি দেন এই ফ্রিজ ছেলে ব্যবহার করবেন, আপনার মেয়েই ব্যবহার করবেন। আর সোফা টোফা যদি দেন এগুলো তো আপনারা বেড়াইতে এসেই বসবেন। আর যদি খাট দেন এটাতে আপনার মেয়ে শুইবে, মানে আর ছেলে শুইব না। তো এইভাবে বলে না আমরা দেখেন যৌতুক টৌতুক চাই না, নাউজুবিল্লাহ, এটি হারাম প্রথা। তো এমনি আপনার খাট এটা কি যৌতুক, ফ্রিজ এটা কি যৌতুক, তো আপনার টোটাল হয়তো 1.5-2 লাখ টাকা হয়, এটা তো আত্মীয় দিতেই পারে, এটা আনছে মনে করেন ওই কোয়াটুয়া। এখন যখন নিজের মেয়ের বিয়ে দিব, ঠিক 180 ডিগ্রি পল্টি নেয় এই মা, নিজের মেয়ে বিয়ে দেওয়ার সময় 180 ডিগ্রি পল্টি নিয়ে কয় যৌতুক হারাম, কিসের আবার ফ্রিজ, এ কিন্তু নিজের ছেলের সময় ফ্রিজ নিস। আজীব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওলিমা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দাওয়াতুল মুসলিমিনা ইলা ওয়ালিমা, আমি মুসলমানদেরকে দাওয়াত দিলাম রাসূলের ওলিমা খাওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওলিমাতে যখন দাওয়াত দিলাম, ওলিমার মধ্যে গোশত আর রুটির আইটেম করতে পারি নাই। মা কানা ফিহা মিন খুবজিন ওয়ালা লাহমিন, এই ওলিমায় গোশত ছিল না, রুটিও ছিল না। ইল্লা আন আমারা বিলালান বিল আদা, রাসূল হযরত বেলালকে আদেশ করলেন বেলাল দস্তরখান বিছাও। ফালকা আলাইহা তামরা ওয়াল আকিতা ওয়াস সামনা, ওলিমায় 3টা আইটেম রাখলেন, 1 নাম্বার খেজুর, 2 নাম্বার পনির, 3 নাম্বার ঘি। এই 3 আইটেম দস্তরখানায় রাইখা হযরত আনাসকে বললেন আনাস যাও আমার সাহাবীদেরকে দাওয়াত দাও, এই 3 আইটেম দিয়েই ওলিমা খাওয়ায় দাও। সফরে ওই আপনার রুটি আর গোশত ব্যবস্থা করা সম্ভব হয় না। কিন্তু দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে বিয়ের ওলিমা হবে, দেখেন নবী সফরে এটা আদায় করতেছে। আমরা টোটাল উল্টাটা, খালি হিসাব প্রথমে বলে যে বরযাত্রী কতজন যাবে। কোনদিন কন্যাযাত্রী শব্দটা শুনছেন? উচিত তো কন্যাযাত্রী হওয়া, হয় বরযাত্রী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবার যে বিষয়টা আমাদের বলা উদ্দেশ্য, সাহাবায়ে কেরাম যখন ওলিমা খাইতে আইতেছে একের পর এক, আপনারা জানেন ওই যুগে সফরে একদল বাহনে ব্যবহার করতো আর একদল হাইটে সফর করতো। তো সাহাবীরা আস্তে আস্তে ওলিমা খাইতে আসতেছে। এক সাহাবী আরেক সাহাবীরে কয় আচ্ছা এই যে সফিয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারে নিলেন সফিয়াকে, ইহদা উম্মাহাতিল মুমিনিন আও মিম্মা মালাকাত ইয়ামিনু, এই সফিয়া কি মুমিনদের মা মানে নবীজির বিবি আর আমাদের মা হবে উনি, নাকি নবীর কোনো দাসী? দেখেন কি কয়, এই সফিয়া তিনি কি মুমিনদের মা মানে নবীর বিবি, নাকি নবীর কোনো দাসী? এটা সাহাবীরা কয়েকজন বলাবলি করতেছে। এবার সাহাবীরা নিজেরাই জবাব দিতেছে, শোনো আমরা ভালো করে লক্ষ্য করব এই মহিলার প্রতি কয় কি, ইন হাজাবাহা ফাহিয়া ইহদা উম্মাহাতিল মুমিনিন, আমরা লক্ষ্য করে দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই সফিয়াকে পর্দার আড়ালে রাখে তাহলে বুঝবো তিনি নবীর বিবি আর আমাদের মা। ওয়া ইল্লাম ইয়াহজুবহা, আর যদি পর্দার আড়ালে না রাখে, ফাহিয়া মিম্মা মালাকাত ইয়ামিনু, তাহলে বুঝবো এটা নবীর দাসী। এই দাসীর মুখ ঢাকা লাগবে না, পর্দা করা লাগবে না। ওই যুগে দাসীদের মুখ ঢাকা জরুরি ছিল না, কিন্তু যারা বিবি হবে তাদের মুখ ঢাকতে হবে। তো সাহাবীরা কয় পার্থক্য একটু পরেই হয়ে যাবে, আমরা দেখবো যে নবী তার বিবিকে পর্দা করায় কিনা। যদি পর্দা করায় তাহলে বুঝবো তিনি মুমিনদের মা, আর যদি পর্দা না করে, নারী যদি তার চেহারা খোলা রাখে, তাহলে বুঝবো তিনি মনে হয় দাসী হবে, এই দাসীদের অন্তর্ভুক্ত। তো সাহাবীরা অপেক্ষা আছে। ফালাম্মা তাহালা, নবীজি বাহনের উপর উঠলেন, ওয়াত্তা আলাহা খালফা, সফিয়াকে পিছনে বসাইলেন, ওয়ামাদ্দাল হিজাব, পর্দা টেনে সফিয়াকে পর্দার আড়ালে নিয়ে নিলেন। এগুলো লাগবে না ভাই, এগুলো লাগবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিকে যখন পর্দার আড়ালে নিলেন, তখন সাহাবীরা বুঝলেন তিনি নবীর বিবি। যদি পর্দার আড়ালে না নিতেন তো তারা বুঝতো তিনি কোনো দাসী। তাহলে বলেন তো মুখ ঢাকার জরুরি আছে না নাই?